সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পিএইচডি ফাইল, অর্থাৎ প্রি ওয়েডিংয়ের জন্য কিছু কভার বা অ্যালবাম পিএইচডি। আজকে তোমাদের এরকম ধরনের ফাইল কিন্তু শেয়ার করব, প্রায় 15খানা মতো। তো এই 15খানা আজকে তোমাদের কিন্তু সেকেন্ড পার্ট দিব, ঠিক আছে? আজকে কিন্তু ফার্স্ট ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্টের যে ফাইল সেটা দিব আজকে। এর পরের যে ভিডিও হবে সেটা হবে সেকেন্ড ভিডিও, কিন্তু সেটাতে যে ফাইলটা থাকবে সেটা ফার্স্ট ফাইল থাকবে। এখানে যে 15টা ফাইল থাকবে এর থেকেও বেটার কিছু ফাইল থাকবে এরপরে যে ভিডিওটা আসছে। দেখো, আমি প্রি ওয়েডিং অ্যালবাম পিএইচডি 1 এবং 2 লিখে রেখেছি। দুটো রার ফাইল কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রোভাইড করব। তো দুটো ফাইল শেয়ার করব। তো আজকে তোমাদের কিন্তু শেয়ার করব কিন্তু পার্ট 2, অর্থাৎ 2 নম্বর পিএইচডি ফাইলটা। তো এখানে আজকে এটাই পাবে। কালকের ভিডিওতে কিন্তু তোমরা প্রি ওয়েডিংয়ের ফার্স্ট অর্থাৎ পিএইচডি 1 এই ফাইলটা পাবে। তো ফাইলের মধ্যে কি কি আছে চলো একটু দেখিয়ে দিই, বড় করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা ফটো এডিট করে দেখাবো। তোমরা ফটোশপ সিসি ভার্সন যদি ইউজ করে থাকো বা ফটোশপের যদি 7-এর উপরে ভার্সনগুলো ব্যবহার করে থাকো তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে, বা 7 হলে সাপোর্ট নাও করতে পারে কিছু কিছু ফাইল। তো অবশ্যই সেটা ম্যানেজ করবে। আর তোমরা কীভাবে ডাউনলোড করবে সে নিয়ে আর কিছু বলা নেই। তোমরা ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমার সব ধরনের সফটওয়্যার, যেগুলো আমি ক্র্যাক বলাটা উচিত না, তো সেসব ফাইল কিন্তু আমার সেখানে রাখা হবে। অবশ্যই সেগুলো কিন্তু আমার সেখানে অবশ্যই জয়েন করলেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো আজকে আমি দেখাবো এই যে ব্ল্যাঙ্ক যে পিএইচডি ফাইলটা, এই পিএইচডি ফাইলে তোমাদের ইমেজ বা তোমাদের যে ফটোটা সেটা কীভাবে লাগাবে একটু দেখিয়ে দিই। ভিডিওটা লেন্দি করবো না। আর ভিডিওর মধ্যে অবশ্যই জানো তোমরা অপর সাইডে কিন্তু পাসওয়ার্ড থাকবে স্টেপ বাই স্টেপ। অবশ্যই ফাইলটা ডাউনলোড করতে হলে অবশ্যই সেই পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো পাসওয়ার্ডটা স্কিপ না করে ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু পেয়ে যাবে। তো আমি এই ইমেজটা আমি জাস্ট এখানে ড্র্যাগ করছি, জাস্ট ড্র্যাগ করে এই জায়গাটা রাখলাম। তো এখানে আমি এখান থেকে যেহেতু টেনেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার একটা মাস্ক করা আছে। তো সেক্ষেত্রে এই মাস্কটা কাজ করছে। আমি এখানে মাস্কটাকে ডিজেবল করে দিচ্ছি। তোমরা যখন র ফাইলটা এখানে কিন্তু নিয়ে আসবে তখন কিন্তু এরকম অপশনটা কিন্তু থাকবে না বা ডিজেবল করতে হবে না, ঠিক আছে? তো আমি এটাকে বড় করে দিচ্ছি। আর জাস্ট তোমরা এরকম ইমেজটা বসাবে। ইমেজটা বসানোর পরে তোমরা কি করবে, যে পোর্শনটা, অর্থাৎ আমি এই ব্ল্যাঙ্ক অপশনটাই আমি করতে দিচ্ছি। তো এখানে ব্ল্যাঙ্ক অপশনটা দেখো, জাস্ট এটা হচ্ছে এই পোর্শনটা। তো আমি এই ইমেজটাকে জাস্ট এখান থেকে এখানে ড্র্যাগ করব এই জায়গাটা দিয়ে আমি অল্ট প্রেস করে রেখে এখানে দুটো ইমেজের মাঝখানে যে অপশনটা আসছে এটা আমি ক্লিক করে দেবো। দিলে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। এটা উপরেরটার জন্য। এবার আমি যদি চাই এটা নিচের পার্টটার জন্য, যদি তোমরা চাও এটাতে করতে তাহলে কিন্তু ইমেজটাকে জাস্ট আমি এখানে জাস্ট নিচেরটাতে আমি নামিয়ে দেবো। জাস্ট এখানে আমি অল্ট প্রেস করে রেখে জাস্ট ক্লিক করে দেবো। দিলে কিন্তু দেখো এই জায়গাটায় আমার কিন্তু ইমেজটা চলে এসেছে, যেটাকে বলে ক্লিপিং মাস্ক। তো এই যে কাজটা করলাম এটা কি করে হলো সেটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমি যে ইমেজটা রেখেছি, দেখতে পাচ্ছ এই ইমেজটা রেখেছি। ইমেজটা কিন্তু টোটাল ফুললি আছে। এবার আমি চাইছি এই যে আমার যে ইমেজের পেছনে যে এই যে ব্ল্যাঙ্কটা আছে বা এই যে সিটটা আমি যেটা বানিয়েছি, এই সিটটার মধ্যে ঢোকানোর জন্য তোমাদের কিন্তু অল্ট প্রেস করে রেখে যদি তোমরা এই দুটো ইমেজের মাঝখানে রাখো, দেখতে পাচ্ছ একটা অপশন আসছে যেটা ক্লিপিং মাস্ক বলে, ঠিক আছে? এখানে রাইট ক্লিক করলে, যদি লেয়ারের ওপর ফটোর ওপর রাইট ক্লিক কিন্তু করলে হবে না, এই লেখাটার উপর রাইট ক্লিক করলে তোমাদের এই অপশনটা আসবে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই মাস্ক অপশনটা যে এসছে এটা এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এরকম অপশনটা কিন্তু চলে আসবে। তো ক্লিপিং মাস্কের শর্টকাট যেটা আমি তোমাদের বললাম সেটা হচ্ছে অল্ট প্রেস করে রেখে এই জায়গাটা দুটো ইমেজের মাঝখানে ক্লিক করলে এটা চলে আসবে। এটা হয়ে গেল। এবার আমি চাইছি এই ইমেজটা আরেকটা নতুন একটা ইমেজ, জাস্ট এই ইমেজটাকে আমি এই জায়গাটা ড্র্যাগ করে বসাবো, ঠিক আছে? এখানেও সেম জিনিস, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এরকম তোমাদের ইমেজটা এরকমই থাকবে। তো আমি চাইছি এই ইমেজটা আমি মিডলে রাখবো বা এই সেকশনটাতে রাখবো, ঠিক আছে? এখানে ঠিক জায়গায় আছে, আমি এর উপরে রেখেছি ইমেজটা, জাস্ট অল্ট প্রেস করে রেখে ক্লিপিং মাস্ক করে দেবো। দেখো এই ইমেজটা আমার এখন ক্লিপিং মাস্কে পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো আমি এটা যদি চাই ক্লিপিং মাস্ক, এটা আমি আউট করে দিচ্ছি। এবার আমি চাইছি এই ইমেজটার উপরে এটাকে বসাবো, ঠিক আছে? এই ইমেজটাকে আমি নিয়ে যাবো উপরে, ড্র্যাগ করে উপরের দিকে, জাস্ট এই সেকশনটার উপরে রাখবো, দিয়ে এখানে অল্ট প্রেস করে রেখে এখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু বেশ বেটার একটা দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি চাইছি এই ইমেজটাকে আমি চাইছি এই ইমেজটা এই জায়গাটায় বসাবো, জাস্ট এটাতে আমি এই গোল সার্কেলটাতে বসাবো। এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি, তোমরা চাইলে এটা করতে পারো, না করতে। এই ইমেজটাকে আমাকে উপরে তুলতে হবে, জাস্ট এটার উপরে রেখে দিচ্ছি এবং অল্ট প্রেস করে বা এখানে রাইট ক্লিক করে জাস্ট ক্লিপিং মাস্ক। দেখতে পাচ্ছ আমার ইমেজটা কিন্তু এটার মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে।
তো এরকম করে কিন্তু ফটোগুলো এডিট করে নিবে। আর টেক্সট কিছু লেখা থাকলে বা যদি তোমরা টেক্সট এইরকম ধরনের টেক্সট বা পিএনজি এগুলো যদি তোমরা বসাতে চাও তাহলে অবশ্যই এখান থেকেও বসাতে পারো। প্লাস যদি তোমরা এগুলো যদি ডাউনলোড করতে চাও, আমার কিন্তু ভিডিও অলরেডি পিএনজি নিয়ে অনেক ভিডিও বানানো আছে আমার চ্যানেলের মধ্যে গিয়ে সার্চ বারে যদি সার্চ করো পিএনজি বলে তাহলে আমার কিন্তু যতগুলো পিএনজি নিয়ে ভিডিও আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর আমি সুবিধার্থে আই বাটন প্লাস ডেসক্রিপশনেও দিয়ে রাখো, তোমরা অবশ্যই সেখান থেকেও কিন্তু চেক আউট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করবে এবং কমেন্ট করে অবশ্যই আমাকে কিছু জানাবে যে ফাইলটা পেয়ে তোমরা কতটা খুশি বা তোমাদের কতটা কাজে লেগেছে। আর অবশ্যই শেয়ার করে নেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।